আচ্ছা, এখানে আমরা চাইনিজ টুকটাক পারি এরকম কয়েকজন আছে, কে কে আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, পারি, টুকটাক পারি। আর কেউ? আর সবাই তাহলে বিগিনার, তাই তো? জি বিগিনার। যাক, আগের ক্লাসটা যারা যারা করছি, আগের ক্লাসটা আসলে বলা যায় একটা ডেমো ক্লাস ছিল, যেহেতু এটা আমাদের ওয়েলকাম ক্লাস ছিল বা একটা ওরিয়েন্টেশন ছিল, এই জন্য একটা ডেমো ক্লাস ছিল। আমাদের মূল ক্লাস আজকে থেকে শুরু। এবং আমরা আজকে যেটা করব সেটা হলো যে একদম বিগিনিং, মানে হাতে খড়ি যেটা। আগের দিন আমরা অনেকগুলো ওয়ার্ড দেখছি, কিন্তু আজকে শুধু আমরা একটা ওয়ার্ডই শিখবো। আহ, আমাদের তো এখনো আরো নতুন জয়েন হচ্ছে, আমরা আর একটু সময় ওয়েট করি, 3-4 মিনিট, তারপরে শুরু করি। আর ততক্ষণ কারো কোনো প্রশ্ন থাকলে করেন, চায়না সম্পর্কে বা চাইনিজ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। আরো কিছুই জানার নাই? টিচার আমার জানার আছে। হ্যাঁ, শিওর। এই যে হানজি যেটা চাইনিজ ক্যারেক্টার, মানে এটা প্র্যাকটিস যখন করি অনেক সহজ মনে হয়, কিন্তু আফটার সাম টাইম দেখা যায় যে ওইটার মনে থাকে না, আমি কি করব? এটা শুধুমাত্র একটা ক্যারেক্টার এজন্য মনে হচ্ছে, বাট পরবর্তীতে যখন আরো বিস্তারিত এইচএসকে 3 বা এইচএসকে 4 লেভেলে যখন যা হবে, তখন দেখা যাবে ওই একই রকম দেখতে 10-12টা ক্যারেক্টারও আছে হুবহু একই রকম দেখতে। এই জিনিসটা আসলে মনে রাখা সো টাফ, এটা চাইনিজদের জন্য ওই রেগুলার চর্চার উপরে হয়, এটা চর্চা ছাড়া মনে রাখা আসলে সো টাফ। ওটা করতে করতে হয়ে যাবে। আর লেখা, যেটা লেখাটা সবসময় লাগে না, এটা মূলত যেটা লেখা আছে সেটা দেখে চিনতে পারা লাগবে যে এটা এই ক্যারেক্টার। লিখতে পারা আর দেখে চেনা, এই জিনিসটা একটু ডিফারেন্স আছে। মানে ওটা চিনে রাখতে হবে যে তো কোথাও লেখা থাকলে ওইটা দেখলে বলতে পারি যে এটা এই ক্যারেক্টার। স্যার, হ্যাঁ, শিওর। আপনি কোথায় আছেন চায়নাতে? আমি এখন দেশে আছি, আমি চায়না থেকে কিছুদিন আগে আসছি, আবার ও, চলে যাবো। আপনাদের বি- এই ক্লাস বিশ শেষ হয়ে যায় চলে যাবো আবার। আপনি কি করতেছেন ওখানে? আমি এখানে ব্যাচেলর শেষ করছি, এরপরে মাস্টার শেষ করছি, এখন পিএইচডি তে আবার করবো, এনরোল করবো। উম, আপনি কি চাইনিজ উপরে পড়ছিলেন না চায়নাতে, নাকি অন্য না কোন না, আমি সাইড? ইংলিশ স্টাডে পড়াশোনা করছি। ও, ওখানে ব্যাচেলর কমপ্লিট করার জন্য আপনার এসএস কে কি দিতে হয়েছে, মানে কোন সার্টিফিকেটটা দিতে হয়েছে? ব্যাচেলর শেষ করার সময়, মানে ব্যাচেলর শেষ করার আগে তখন হলো এইচএসকে 4 কমপ্লিট করতে হবে। সেটা আগে না হুম, থাকলেও পরে যাওয়ার পরে আর কি করতে হবে। হুম। আপনার কি এসএস কে 4 না 5 কমপ্লিট করা? আমার এইচএসকে 4 কমপ্লিট করিনি, আমি 3 করছি, কারণ আমার রিকোয়ারমেন্ট ছিল না। ও আচ্ছা আচ্ছা। এইচএসকে 3 কমপ্লিট করছি, আর এমনি এইচএসকে 4 নিজে পড়াশোনা করে রাখছি, এবার পরীক্ষা দেইনি। ও, পিএইচডি তে যে ফার্স্ট ইয়ারে দিয়ে দিব। এখন আপনার ওইখানে বিএসসি করতে যাওয়ার জন্য যদি আপনার বাংলাদেশ থেকে এসএসকে টা দিয়ে 4 দিয়ে যদি মানে অ্যাপ্লাই করা হয়, এক্ষেত্রে কেমন কি আপনার মতে, যে চাইনিজ তো যদি যদি এইচএসকে করতে 4 দিচ্ছে? থাকে সেক্ষেত্রে ওইটা সার্টিফিকেট নেওয়ার আগে ওইটা আবার দেওয়া লাগবে না। ওই বাংলাদেশ থেকে যেটা এসএসসি 4, এটা আসলে টাফ, আর সেক্ষেত্রে স্কলারশিপটা বেনিফিশিয়াল বেশি হয়। বাংলাদেশে এটা কি আপনার পেপার বেস হয় নাকি অনলাইন বেস হয়, এটা কি আপনার জানা আছে? এটা হলো যে সেন্টার অনলাইন বেস, মানে সেন্টারে যে অনলাইন বেস দিতে হবে। অনলাইনে না? আপনার পেপার বেসটা কি ইজি হয় নাকি অনলাইন বেসটা ইজি হয়? পেপার বেসটা আসলে আমাদের জন্য বলা যায় সো টাফ, কারণ পেপার বেসে সবকিছু ক্যারেক্টার বা অন্যান্য যা কিছু আছে সবকিছু হাতে লিখতে হয়। আর হুম, সেন্টার অনলাইন যেটা, সেটা হলো যে সেন্টারে যে অনলাইন এক্সাম দিতে হয়, আর একটা আছে শুধুমাত্র অনলাইন বেস, সেটা হলো ঘরে বসে অন ক্যামেরা এক্সাম দিতে হয়।
হুম। এখন চাইনিজ শেখার জন্য কি মূলত আগে কি ওয়ার্ড গুলো মুখস্থ করলে এবং ওয়ার্ড এবং অর্থগুলো মুখস্থ করলে কি ভালো হবে, নাকি যে ওয়ার্ডটা পড়বো ওইটার সাথে সেন্টেন্স একসাথে পড়লে ভালো হবে? সবচেয়ে বেটার হয় সেন্টেন্স ওয়াইজ পড়লে। সেক্ষেত্রে আপনার যদি বই থাকে তাহলে বইগুলোর ভিতর থেকে যেটা আছে, মানে হুম। যে ডায়লগ গুলো আছে ডায়লগ গুলো পড়া। আচ্ছা। আচ্ছা, আমাদের মোটামুটি অনেকজনই চলে আসছে, আমরা ক্লাস শুরু করি এখন। হুম। আচ্ছা, সবাইকে তাহলে ওয়েলকাম। আর আজকে আমাদের ক্লাস 2, কিন্তু আমরা অফিসিয়ালি বলি ক্লাস 2, কিন্তু এটা আমাদের ফার্স্ট ক্লাস। আমরা যেহেতু বিগিনিং করতেছি সেহেতু এটা আমাদের ফার্স্ট ক্লাস। আর এই ক্লাসে আমরা মূলত কি কি শিখবো? আমরা এখানে দুইটা জিনিসই শিখবো, তাহলে যে কিভাবে টোন গুলো বলতে হয় বা উচ্চারণ করতে হয়, আর কিভাবে ক্যারেক্টার গুলো লিখতে হয়। আগের দিন আমরা জাস্ট ক্যারেক্টার গুলো বলছি, বাট ক্যারেক্টার কিভাবে লিখতে হয় এটা নিয়ে কোনো কথা বলিনি। তো আচ্ছা, শুরু করি আমরা। তাহলে কিভাবে শুরু করা যায়, কোথা থেকে শুরু করা যায়, কিভাবে উচ্চারণ করা যায়, কিভাবে লেখা যায়, এই প্রশ্নগুলো আমাদের মাথায় সবার আগে আসে। এই যে একটু আগে ভাই যে প্রশ্নটা করলো, যে লিখতে যাচ্ছি কিন্তু পরে মনে থাকতেছে না, এটা কিভাবে কি করা যায়। আচ্ছা, এখানে কিছু শর্টকাট ট্রিক্স আছে, আমরা শুরু করি। সর্বপ্রথম তাহলে যে আমরা চাইনিজের সাউন্ড যেগুলো বলি বা টোন, এরকম 409টা টোন আছে চাইনিজে। এখন আমরা ওই যে আগের ক্লাসে আমি বলছিলাম, যারা করছেন হয়তো বা জানেন, যেমন বি এ আমরা বলি বা, কিন্তু চাইনিজরা পড়ে পা। আবার বি এ বাও আছে, এরকম করে 409টা সাউন্ড আছে চাইনিজে। এখন 409 শুনে কি অনেক মনে হচ্ছে, এটা কি এতগুলো কিভাবে করব? সাউন্ড মনে রাখা, ক্যারেক্টারই মনে থাকে না বা ওয়ার্ডই মনে থাকে না, সেখানে সাউন্ড মনে রাখবো আবার এত? বাট এখানে একটা গুড নিউজ আছে, তা হলো এই যে যে 409টা আছে, এর অর্ধেকই সেম অ্যাজ ইংলিশ, বা ইংলিশ আমরা দেখে যেভাবে উচ্চারণ করি চাইনিজও ঠিক সেম। আর বাকি যে অর্ধেক আছে এটা আমাদের পড়তে হবে, মনে রাখতে হবে, এবং এটাই আমাদের শিখতে হবে। যেমন এইটা এটা আমরা কিভাবে উচ্চারণ করতে পারি? এনিবডি? হ্যাঁ। হ। হ্যাঁ, এটা ইংলিশে আমরা উচ্চারণ করি। আমি বিগিনারদের কাছ থেকে মূলত বেশি শুনতে যাচ্ছি, কিন্তু বিগিনাররা সাইলেন্টই আছে অনেক। চাইনিজ শিখতে হলে আমাদের সাইলেন্ট থাকা যাবে না। হি। হ্যাঁ, এটা ইংলিশে আমরা পড়ি হি, কিন্তু চাইনিজে এটা আমাদের পড়তে হবে হ। সেক্ষেত্রে আমাদের উচ্চারণটা, লাস্ট যে ইটা আছে, ই এর উচ্চারণটা হবে ইউএস, ও। এই যে আমরা যে 409টা টোন বললাম, 409টা টোনের ভিতরে একটা হলো এটা। যেমন ই এর উচ্চারণ, হ্যাঁ কিছু কিছু জায়গায় ই এর মতো হবে, বাট কিছু কিছু জায়গায় আবার ইউএস এর মতো হবে। এটা আমাদের ক্যারেক্টারাইজ হবে, বা বিশেষ করে ফার্স্ট টোনে যখন ই আসবে তখন এটা ইউএস এর মতো হবে। ঠিক আছে, ও প্রোনাউন্স আশা করতেছি মানুষের কাছ থেকে, আপনাদের কাছ থেকে। ও। 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 হ্যাঁ, ও। এটা হলো যে, ও। আচ্ছা এখানে আমরা কোন টোন ইউজ করছি? ফার্স্ট টোন। ফার্স্ট টোন। এটা আবার যখন টোন আমরা চেঞ্জ করব তখন এটার উচ্চারণ চেঞ্জ হবে। যেমন আমরা বলছি যে সাউন্ড 409টা, তেমন টোন অনুযায়ী এগুলো সাউন্ডও চেঞ্জ হয়ে যাবে। এবং যখন কোনো টোন থাকবে না উপরে, তখন এটা হি হবে, তখন আর পোয়া হবে না। এখন আমরা বলি যে চাইনিজে এত টোন কিভাবে কি করব, তাহলে ইংলিশে কি আমাদের কোনো টোন আছে আসলে, নাকি ইংলিশ আমরা নর্মালি পড়তে পারি? আছে। সে টোন আছে, কিভাবে আছে? ইংলিশ তো স্যার এক্সাম্পল। নর্মালি পড়ি। আচ্ছা, এই জিনিসটা আমরা দেখি ইংলিশে আমাদের টোন আছে কিনা। যেমন আমরা ইয়েস বলি, তখন ইয়েসটা চাইনিজ টোনে আমরা একটু বলার চেষ্টা করি, মিনিং কি চেঞ্জ হয়? না। না। হয় না। আচ্ছা দেখা যাক,
যখন আমরা ইয়েসটা নর্মালি বলি, আমাদের প্রশ্ন করি, তখন দেখা যায় এই যে যে মিনিং গুলো আছে, নর্মালি আমরা বলি ইয়েস, এটা আমরা নর্মালি বলে যাচ্ছি। বাট ইয়েস আমরা যখন কিছু জিতে গেছি বা কনফিডেন্ট থাকি তখন কি ইয়েস, এটা হাই থেকে আমাদের ভয়েসটা কিন্তু উপরে গেছে, টোন কি ইউজ হচ্ছে। আবার যখন আমরা একটা প্রশ্ন করি কিন্তু প্রশ্নের উত্তরটা আমাদের শিওর না, কিন্তু মনে হচ্ছে এটাই হবে, তখন আমরা কিন্তু একটু যে বাংলায় বলি মিনমিন করে, মিনমিন করে তখন যে ইয়েসটা বলি সেটা কিন্তু চাইনিজ অনুযায়ী থার্ড টোনের ভিতরে চলে যায়। ইয়েস তখন কিন্তু থার্ড টোনে যায়। যখন হ্যাপি বা জিতে গেছি কোনো ম্যাচ ট্যাচ, ইয়েস, তখন কিন্তু ফোর্থ টোন অনুযায়ী চলে যায়। এখন আমাদের ক্ষেত্র বিশেষে কিন্তু ইয়েস এর ডিফাইনটাও বা মিনিংটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। এটা কি নর্মাল থাকে নাকি চেঞ্জ হয় এখন? চেঞ্জ হয় স্যার হয়। এটা যখন আমাদের ইংলিশেও কিন্তু আমাদের টোন আছে, বা এটা আমরা হয়তো বা খেয়াল করি না, কারণ আমরা এটাতে সবসময় অ্যাজ ইউজুয়াল হয়ে গেছি, এটা নিয়ে আমরা কোনো ই করি না। কিন্তু চাইনিজেও সেম জিনিসটা আছে, কিন্তু ইংলিশে যেমন আমাদের টোন অনুযায়ী মিনিং চেঞ্জ হচ্ছে, কিন্তু চাইনিজে টোন অনুযায়ী পুরো ওয়ার্ডটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন দেখি ইংলিশ আর চাইনিজের ভিতরে তাহলে ডিফারেন্স কিভাবে আসতেছে। এটা তো ইংলিশে আমরা দেখলাম, এবার চাইনিজে আমরা দেখি। এখানে আমাদের মা, এক মা দিয়েই আছে 5টা ওয়ার্ড, 5টা ওয়ার্ড না, 5টা টোন ইউজ করছি, কিন্তু মা দিয়ে ওয়ার্ড আছে অনেক, প্রায় 40টার উপরে ওয়ার্ড আছে, যেটা শুধু মা দিয়ে, মানে 40টা উপরে ক্যারেক্টার আছে। কিন্তু এখানে আমাদের ক্যারেক্টার চেঞ্জ আছে, টোন অনুযায়ী ক্যারেক্টারও চেঞ্জ আছে। আচ্ছা, প্রথমে আমরা ফার্স্ট টোন মা, এটা আসতেছে কি মাদার, মা আমরাও তো বলি মা, সেটা আসতেছে মাদার। এরপরে মা, এটা আসতেছে সারনেম, বা যখন কারো নাম দেব তখন এটা আসবে সারনেম, বা কারো নামের ক্ষেত্রে যে মাটা আসে সেটা আসে সেকেন্ড টোনে। এবার থার্ড টোনে মা, এটা আসে হর্স বা ঘোড়া, মা। তারপরে আছে মা, এই মাটা আসে হেডবোর্ডের ক্ষেত্রে। হেডবোর্ড তো আমরা মোটামুটি জানি, আমাদের খাটের রেলিং যেটাকে বলি আমরা, এটা মূলত হেডবোর্ড। সেটা হলো যে মা, ফোর্থ থেকে কলিং। আর নর্মালি মা যেটা, সেটা হলো যে আমরা লাস্ট অফ কোশ্চেন, বা যখন এই যে আমরা বলি সে মা, এইখানে যে মাটা সেটা কিন্তু কোনো টোন নাই, এটাকে বলে নো টোন। আর সেই ক্ষেত্রে হলো যে কোনো মানে নর্মালি উচ্চারণ ইংলিশের মতো, এটা ইংলিশের মতো উচ্চারণ হবে, এটা কোনো টোন বা অন্য কিছুই নেই। তাহলে ফার্স্ট যে চারটা আছে, এই চারটা কিন্তু আমাদের 409টার যে হাফ আমরা জানি না তার ভিতরে, কিন্তু এই যে লাস্ট যেটা আছে এটা কিন্তু হুবহু অ্যাজ ইংলিশ। আচ্ছা, এখন আমাদের সবার কণ্ঠস্বরের ভিতরে একটু চেঞ্জ আছে। আমরা কেউ কথা বলি জোরে, কেউ কথা বলি আস্তে, আবার অনেকে আছে মিডিয়াম ভয়েসে কথা বলি। অনেকের ভয়েস শুনলেই মনে হয় যেন কথা বলতেছে, আবার অনেকের ভয়েস কথা বললে মনে হয় যেন শোনাই যাচ্ছে না। আমাদের সবারই কিন্তু এরকম ভয়েস ডিফারেন্স আছে। তো এখানে আমরা হিউম্যান ভয়েসকে 5টা ভাগে ভাগ করছি। এখন এই উদাহরণ দিয়ে আমরা টোন গুলো দেখি। এখন আমরা যখন বলি মেবি, এখন আমরা আপনার একটু উচ্চারণ করার চেষ্টা করেন তো, দেখেন তো মে যখন আমরা বলি তখন কিন্তু এটা হাই ভয়েসে বলি, বাট বিটা কিন্তু আমরা লো ভয়েসে বলি। আপনারা ট্রাই করে দেখতে পারেন নিচ থেকে। মেবি মেটা কিন্তু হাই ভয়েসে বলি, বাট বিটা কিন্তু আমরা কমে যাই। তাহলে এটা আমাদের এইভাবে বলতে গেলে আমাদের এটা কোন টোনের ভিতরে পড়ে? চাইনিজ টোন চারটার ভিতরে তাহলে কোন টোনে পড়ে এটা? থার্ড টোন। ফোর্থ টোন। কারণ এটা কিন্তু বির পরে এটা আবার ইনক্রিজ হচ্ছে না, মে হাই ভয়েস, হাই থেকে লোতে চলে যাচ্ছে, এটা কিন্তু আবার ইনক্রিজ হচ্ছে না। তো এখানে আমাদের ইংলিশ যে টোনটা কাজ করছে সেটা হলো যে মে বি, এটা ফোর্থ টোনের ভিতরে চলে গেছে, একদম উপর থেকে নিচে হাই ভয়েসে শুরু হয়ে বিটা আমাদের সেকেন্ড লেভেলে চলে আসছে, আসতে বলি। ঠিক সেম যখন আমরা হোয়াট বা হোয়াই বলি তখন দেখেন এটা মিডিয়াম ভয়েস থেকে কিন্তু আমরা জোরে বলি, এটা কিন্তু তখন হোয়াট হোয়াট আস্তে কিন্তু বলি না, হোয়াট। এটা কিন্তু সেকেন্ড টোন অনুযায়ী ইংলিশে টোন যেভাবে কাজ করে সেটা হলো যে এটা, এটা আসলে টোন বলা যাবে না, এটা বলা যায় আমাদের ভয়েস, যেটা আমরা যে ভয়েসে কথা বলি বা আমরা যে সাউন্ডটা প্রোনাউন্স করি এটার উপরে হলো যে এটা ডিপেন্ড করে আমাদের কতটুকু সাউন্ড আমরা বলতেছি। এটা আপনারা নিজেরা যদি একটু একটু ট্রাই করেন তাহলে এটা আপনাদের বুঝতে আরো সুবিধা হবে, এবং পরবর্তীতে এটা মনে করে চাইনিজ গুলো শিখতেও সুবিধা হবে। আপনারা নিজে নিজে বা
মনের দিক থেকে মনে মনে এগুলো ট্রাই করে দেখতে পারেন যে আমরা যে ওয়ার্ড গুলো বলতেছি এটা কোন টোনে, বা আমরা যখন কোনো ইংলিশ ওয়ার্ড বলি তখন ইংলিশ ওয়ার্ডের আমরা ভয়েস লেভেলটা কোন জায়গায় যাচ্ছে সেটাও যদি আমরা চাইনিজে টোন অনুযায়ী কনভার্ট করি, সেক্ষেত্রে আমাদের চাইনিজ শেখা খুবই ইজি হবে। তাহলে এই টোন গুলো তো আমরা দেখলাম ইংলিশে ভয়েস অনুযায়ী কোথায় টোন গুলো কাজ করতেছে। এবার আমরা চাইনিজে ট্রাই করে দেখি। এইখানে আমাদের ফার্স্ট টোন আমরা ট্রাই করছি। তাহলে যে ফার্স্ট টোন সবসময় দেখেন আমরা যেটাই বলি হাই ভয়েসে হ বলি বা থা বলি, এটা দেখেন সবসময় আমাদের হাই ভয়েসে থাকতেছে। আমরা কিন্তু আস্তে বলতেছি না, আমরা কিন্তু জোরে বলতেছি, আমরা কিন্তু জোরে বলতেছি। এটা নিজে নিজে একটু ট্রাই করে দেখতে পারেন। বা থা, এটা কিন্তু আমাদের সবসময় হাই ভয়েস থাকতেছে। নিজেটা একটু ট্রাই করে দেখেন। এটা কিন্তু ইউএস আমরা প্রথমে শিখে এটা কিন্তু ইউএস এর মতো উচ্চারণ হবে। কি না হু হয় রস্যু রস্যু না হয় রস্যু আমরা ইংলিশে যেটা বলি, ইংলিশে কিন্তু আমরা টি এ তা পড়ি, কিন্তু টি এইচ এ পড়ি থা, কিন্তু এখানে টি এ এটাতেই কিন্তু টি এইচ এর উচ্চারণ হবে, থা হবে, থা। এখন এই জিনিসটা আপনারা সাউন্ড গুলো লক্ষ্য করেন যে আমরা কিন্তু ওই ফার্স্ট টোনে যাই বলতেছি সব কিন্তু হাই ভয়েসে বলতেছি, আমরা কিন্তু লো ভয়েস বা মিডিয়াম ভয়েসে বলতেছি না। এবং এটা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই আমাদের হাই ভয়েস থাকতেছে। আমাদের টোন ডিফারেন্সটা যদি আমরা ভয়েস গুলো খেয়াল করি তাহলে আমরা আমাদের টোন ডিফারেন্স গুলো বুঝতে পারবো। এখন আসি আমরা সেকেন্ড টোনে। তাহলে সেকেন্ড টোনে আমরা যখন বলবো তখন মা, এখন দেখেন আমরা যখন শুরু করতেছি তখন কিন্তু আমাদের ভয়েস গুলো মিডিয়াম থাকতেছে। আপনারা নিজের একটু উচ্চারণ করেন, উচ্চারণ করে দেখেন যে এই ভয়েসটা আমাদের কোথা থেকে শুরু হচ্ছে বা কোথায় শেষ হচ্ছে, আমাদের ভয়েস লেভেলটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এটা একটু নিজেরা দেখেন। মা, না, এটা থার্ড টোনে চলে গেছে। মা, এটা ইনক্রিজ হয়ে শেষ হয়ে যাবে, এটা আবার নিচে ডাউনফল হবে না। মা মা, মা মা মা, ও হালকা ভয়েস থেকে মা ভয়েস থেকে হাই ভয়েসে যাবে। মা মা ও, মা আপনারা যখন আপনাদের ভয়েস গুলো খেয়াল করবেন, ভয়েস লেভেলটা বিশেষ করে খেয়াল করবেন। আপনারা যদি আপনাদের ভয়েস লেভেলটা খেয়াল করতে পারেন তাহলে চাইনিজ উচ্চারণ একদম ইজি, এবং পরবর্তীতে চাইনিজ যখন স্পিকিং এ যাবেন সেটা অনেকটা ইজি হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট টোন আর সেকেন্ড টোন এটা তাহলে আমাদের প্র্যাকটিসের জন্য থাক। নেক্সট ক্লাসে আমরা থার্ড টোন এবং ফোর্থ টোন গুলো শিখবো। এবং আজকে আপনাদের টাস্ক যেটা সেটা হলো যে আজকে না, মানে পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত, যেহেতু আমাদের ক্লাস মঙ্গলবার, এই দুদিন আপনারা ট্রাই করবেন ফার্স্ট টোন এবং সেকেন্ড টোন এগুলো খেয়াল করার জন্য, আমাদের ভয়েস লেভেল কিভাবে চেঞ্জ হচ্ছে এগুলা। আর বিশেষ করে ইংলিশে ফার্স্ট আপনারা ফোকাস করেন, ইংলিশে কিভাবে চেঞ্জ হচ্ছে। ইংলিশে যখন আপনারা দেখতে পারবেন, আপনাদের ভয়েস লেভেল গুলো ধরতে পারবেন, চাইনিজ আপনাদের জন্য ইজি হয়ে যাবে অনেকটা। আচ্ছা, আমরা বলছিলাম আমরা দুইটা জিনিস শিখবো আজকে। একটা হলো কিভাবে উচ্চারণ করতে হয়, আর একটা হলো কিভাবে লিখতে হয়। এখন আমরা লেখার দিকে যাব। আচ্ছা, উচ্চারণের দিকে এখন কারো বুঝতে অসুবিধা হয়েছে বা জিনিসটা ধরতে পারেন নাই এরকম কেউ যদি থাকেন জানান। বিশেষ করে যারা বিগিনার, যারা কিছুটা জানে তারা এই জিনিসটা একটু ইজি আছে, বাট বিগিনারদের জন্য এটা স্টিল হার্ড। প্রশ্ন বা বুঝতে পারেন না এরকম কেউ আছেন কিনা? ভাইয়া, ওই হ্যাঁ, দুইটা টোনের জন্য আমাদেরকে যদি কিছু ওয়ার্ড প্রোভাইড করা হতো, মানে কিছু
মানে এখানে যেরকম দেখলাম আমরা যে মা ও এই টাইপের, তো এরকম যদি দিয়ে দেওয়া হতো তাহলে আমাদের প্র্যাকটিস একটু সুবিধা হতো। আচ্ছা কারণ ঠিক আমরা আছে। তো আসলে এত আচ্ছা খুঁজতে আচ্ছা, পারবো ওটা না। আমি দিয়ে দিব। আর আমাদের প্র্যাকটিস গ্রুপও খোলা হয়েছে, আপনারা প্র্যাকটিস গ্রুপে জয়েন হ্যালো করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার একটু কথা ছিল। হ্যাঁ শিওর। ভাই আমি মানে মাদ্রাসায় আছি বুঝছেন, মাদ্রাসায় ক্লাসে আছি। আমাদের ক্লাসটা কি কোনো ভিডিও হবে যে আমি পরে দেখতে পারি? ক্লাস টাইমে এখন সেক্ষেত্রে আপনার টাইমিংটা প্রবলেম হচ্ছে, সেটাই তো? জি জি, আমি এই মানে রমজান মাসে আমাদের কওমি মাদ্রাসার একটা নিয়ম যে 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত ক্লাস হয় বুঝছেন। উম, সেক্ষেত্রে আসলে এখন অন্য টাইম গুলো 9টার আগে বেশি সকাল হয়ে যায়, দুপুর 3টার পরে আসলে ক্লাস নেওয়ার কোনো অপশন থাকে না, কারণ সবারই ইফতার রেডি করা বা এদিকে একটু কাজ থাকে। না মানে এই ক্লাসের কোনো ভিডিও বা পরে পাওয়া যাবে বা? ক্লাসের ভিডিও সেভাবে পাওয়া যাবে না, বাট ক্লাসের মূল যে জিনিসগুলো সেগুলো আমি গ্রুপ প্র্যাকটিস যে গ্রুপ আছে, প্র্যাকটিস গ্রুপে জয়েন হবেন, ওখানে মূল যে জিনিসগুলো সেগুলো আমি দিয়ে দিব। আর যদি একান্ত কিছু না বুঝেন সেক্ষেত্রে আপনি প্র্যাকটিস গ্রুপে প্রশ্ন করবেন, আশা করি উত্তর সময় মতো দেওয়া হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। ভাইয়া আমার একটা কথা ছিল, হ্যাঁ শিওর। ক্লাসের শিডিউলটা যদি দিতেন, মানে কবে কবে ক্লাস হবে? এটা হলো যে শনিবার আর মঙ্গলবার। সপ্তাহে 2 দিন, শনি মঙ্গল 11 থেকে। হ্যাঁ, সপ্তাহে 2 দিন। কারণ ক্লাসটা এখন কিছুটা ইজি হচ্ছে, টাস্ক গুলো কম, কিন্তু পরবর্তীতে টাস্ক গুলো যখন বাড়বে তখন আপনাদের সময় লাগবে টাস্ক গুলো রেডি করতে বা ওগুলো কমপ্লিট করতে। আচ্ছা ভাই। সেক্ষেত্রে একটু লেন্দি হইলেও চাই যে প্রপার ভাবে শিখুন, এটাই। আর সবাই ধরতে পারছেন টোন গুলা? আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাই। আচ্ছা, এখন চাইনিজে কিছু বেসিক স্ট্রোকস আছে। আমরা যেটা বললাম যে ক্যারেক্টার গুলো লিখতে গেলে মনে থাকে না, এই মনে থাকার জন্য যেটা সেটা হলো যে বেসিক কিছু স্ট্রোকস। আমরা এখানে খুবই স্বল্প কিছু স্ট্রোক দিছি, মাত্র 12টা। বাট চাইনিজে এরকম প্রায় 30টা যদি স্ট্রোক আপনারা মনে রাখতে পারেন তাহলে মোটামুটি চাইনিজ লেখা ইজি হয়ে যাবে। 29টা স্ট্রোকস, এগুলোই মোস্ট মোস্ট কমন আর কি 29টা। আমরা আজকে অল্প কিছু শিখবো এবং পরবর্তীগুলো নেক্সট ক্লাস আস্তে আস্তে শিখবো। এবং প্রত্যেক স্ট্রোকের আলাদা আলাদা নাম আছে। যেমন আমরা শুরু করি ফিয়ে, এটা হবে পিয়ে। আমরা এটা উচ্চারণ করতে পারি, কিন্তু আমাদের এই নামগুলো মনে রাখা লাগবে এবং স্ট্রোক গুলো কিভাবে। আচ্ছা, আপনাদের কারো কাছে কি খাতা কলম আছে এখন? হ্যাঁ আছে। জি ভাইয়া স্যার, আছে আছে। এটা আস্তে আস্তে স্টেপ গুলো আপনারা দেখে লেখার একটু ট্রাই করতে পারেন। আচ্ছা, আপনাদের আমি একটু টাস্ক দেই তার আগে। আপনারা হোয়াটসঅ্যাপটা ওপেন করেন, হোয়াটসঅ্যাপটা ওপেন করে আমাদের যে প্র্যাকটিস গ্রুপটা আছে, প্র্যাকটিস গ্রুপে একটু কাইন্ডলি জয়েন করেন, তারপরে আমরা আস্তে আস্তে এখানে প্র্যাকটিস শুরু করতে পারি, এটা মনে বেটার হয়। প্র্যাকটিস গ্রুপে কিভাবে জয়েন করতে হবে? এখানে আমি একটা কিউআর কোড দিছি, এটা স্ক্যান করলে এই গ্রুপের লিংক পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে যে হোয়াটসঅ্যাপ থেকে এটা স্ক্যান করলেই পেয়ে যাবেন। ভাইয়া, আমাদের এখানে কি ফিনিন পদ্ধতি শেখানো হচ্ছে না হানজি পদ্ধতিতে? আমরা ফিনিং হানজি অত ডিটেলস শিখবো না, আমরা বেসিকটা শিখবো, বেসিকটা শিখে আমরা ওয়ার্ডে চলে যাব। যেহেতু আমাদের বেসিক কন্ট্রোভার্সনটা শেখা দরকার, সেহেতু আমরা মানে খুব বেশি ডিপলি শিখবো এরকম না, ফিনিং হানজি দুইটাই কিছু কিছু বেসিক গুলো শিখবো। তো ওইখানে তো ওয়ার্ড গুলো এরকম হানজির মনে হয়। হ্যাঁ, হানজি এখানে হানজি আছে এবং ফিনিং হানজি দুইটাই আমরা শিখবো। আচ্ছা ভাই। যেহেতু হানজি সবার জন্য কষ্ট হবে সেহেতু ফিনিং থেকে আমরা বেশি ফোকাস করব, কারণ হ্যাঁ হানজি ভাই, গুলো আসলে এইটাই। শিখা কষ্টকর।
বিশেষ করে জি বিগিনার ভাই। লেভেলে। জি ভাই। বিগিনার লেভেল বলে না, আমার জন্যই কষ্টকর, আমি এখনো বলি যে শেষ করে আসছি তারপরেও আমার জন্য কষ্টকর, কারণ একই রকম দেখতে অনেক আছে মনে রাখা। যেমন এইচএসকে 4-এ 1200 ছিল, এখন 2000 করছে। তা 2000টা ক্যারেক্টার মনে রাখা ইটস ডিফিকাল্ট। এবং চাইনিজের টোটাল প্রায় 9000 ক্যারেক্টার আছে। আচ্ছা, প্র্যাকটিস গ্রুপে আপনারা সবাই তো মেসেজ করতে পারতেছেন তাই না? জি জি স্যার, করতে পারছি। ওকে, এখন তাহলে যেটা কাজ সেটা হলো যে লেখার যে পার্টটা, আপনাদের যেহেতু খাতা কলম আছে আপনারা একটু লেখা ট্রাই করবেন, এবং ক্লাস শেষ হলে আপনারা টোটাল যেটা লেখছেন একটা পেজে লেখেন, টোটাল যেটা লেখছেন সেটা ছবি তুলে আমাকে পাঠাবেন গ্রুপে। এটা হলো আপনাদের আজকে ক্লাসের টাস্ক। আচ্ছা, মোটামুটি জয়েন সবাই করছে। আচ্ছা, আমরা ক্লাসে ব্যাক করি। আর যারা জয়েন করেন নাই তারা এমনি লিখে রাখবেন, পরবর্তীতে জয়েন করে ছবি তুলে পাঠিয়ে দিবেন। আচ্ছা, এখানে আমরা আপনাদের যে ফি এ বা এটা লেখার দরকার নেই, শুধুমাত্র যে বড় যেটা আছে হানজি সেটা শুধু লিখলে হবে। সেটা হলো যে ফি এ, এটা কিন্তু দেখেন উপর থেকে নিচের দিকে নামছে, আর এটা মূলত উপরে কলমটা প্রেস করে শুরু করবেন এবং নিচে যখন নামবে তখন কলমটা ছেড়ে দিবেন। মানে আমরা যে দাগ দেওয়া লাস্টে যেমন টান দিই না ওরকম, বাট ওটা আবার এই যে খাতার এই মাথার মতো যেন না হয়। এটা কি বোল্ড করে লিখবো নাকি নর্মালি? বোল্ড করার দরকার নেই, নর্মাল লিখলে হচ্ছে। সবচেয়ে ভালো হইতো আমার এখানে প্যাড থাকলে। আচ্ছা যাই হোক, আপনি লেখেন দেখি, তারপরে আমি কারেকশন করে দেব। হলো ফি এ। আচ্ছা, পরবর্তীটায় যাই আমরা। নর্মাল একটা দাগ, এটাও বেশি আসলে এক্সাইটেড আমরা অনেকে, মনে আমি যতদূর ভাবতেছি, কিন্তু অত এক্সাইটেড এর কিছু নাই। এটা জাস্ট একটা দাগ, কিন্তু দাগটা হালকা একটু কার্ভ এবং প্রথমে একটু ডিপ এবং লাস্টে যে লাইট। আচ্ছা, এটা হলো শু। আচ্ছা, শু এর একটা মিনিং আছে, তাহলে যে গাছ, আর এটা যেহেতু গাছের মতো লম্বা এটাকেও অনেকটা শু বলে। এটা উপর থেকে নিচে জাস্ট একটা দাগ, কিন্তু দাগটা যখন শুরু হবে, যখন কলমটা আমরা পয়েন্ট আউট করব তখন হালকা একটু বাঁকা হবে। উপরে মাথাটা আপনার খেয়াল করেছেন, কলমের পয়েন্ট আউট এখানে হালকা একটু বাঁকা, কিন্তু মূলত একটা দাগ, জাস্ট লম্বা লম্বি একটা দাগ। যেমন আমরা ই বা এফ, বড়হাতের ই বা এফ লেখার জন্য মাঝখানে যে দাগটা দেই, বা আই এর যে দাগটা, ওরকমই একটা দাগ, এটাকে আমরা বলবো শু। আর আপনারা যদি সবচেয়ে বেটার হয় যে ফি এ শু এগুলো যদি মনে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে আপনার ক্যারেক্টার লিখতে সুবিধা হবে। বাট অতটা ইম্পর্টেন্ট না, এটা আপনাদের যখন যদি সুবিধা মনে করেন আপনারা মনে রাখতে পারেন। আচ্ছা, এখন দেখেন শু এ কি বলছিলাম, শু জাস্ট একটা দাগ। এখন দাগের পরে দেখেন লাস্টের মাথা হালকা একটু বাঁকানো, বা এটা উপর দিকে হালকা একটু আসছে, এটা নাম হবে শু গৌ। যেহেতু শু একটা দাগ, গৌ নিচ থেকে উপরে উঠছে দাগ। এখন আপনাদের একটা জিনিস বলে রাখি, তাহলে যে চাইনিজে সব সময়, আপনাদের আগের দিনও বলছিলাম, সব সময় চাইনিজে যেটা হয় সেটা হলো যে একটু একটু করে মিনিংও বাড়ে, ওই ক্যারেক্টারও একটু একটু করে বাড়ে। এখানেও দেখেন সেম, এটা হয়তো অন্য কোনো নাম হইতে পারো, কিন্তু অন্য কোনো নাম না। দাগের পরে যেহেতু বাঁকা, সু গৌ। এখন এই দাগটা যদি আরেকটু অন্য কোনো দিকে বাঁকায়, সু গৌ এর পরে আরেকটু নাম যোগ হবে, এরকমই এটা চলতে থাকবে। আচ্ছা, সু গৌ, এরপরে হেং গৌ। এখন এই যে যে বাঁকাটা, এই বাঁকাটার নাম আসতেছে তাহলে কি, গৌ। আর সোজা যেই ওইটা ছিল লম্বা লম্বি দাগ, ওইটা ছিল হলো যে সু। আর এই বাঁকা ভাবে যেটা আড়াআড়ি ভাবে যে দাগটা, এটার নাম হেং, এবং যেহেতু একটু বাঁকা সেহেতু এটা গৌ। হেং গৌ, বাঁকাটা হলো গৌ, হেং গৌ। আচ্ছা, আপনারা কি লিখতেছেন এগুলা? ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। ভাইয়া, ওই স্ট্রোক গুলা কি বাম দিক থেকে শুরু করবো না ডান দিক থেকে? নর্মাল আমরা যেমন ইংলিশ বাংলা লিখি এরকমই, বাম থেকে ডানে। বাম থেকে ডানে। আর উপর থেকে নিচে হ্যাঁ, উপর যদি থেকে লম্বা নিচে। লম্বি হয়?
ও হ্যাঁ, আচ্ছা উপর আচ্ছা। থেকে নিচে। এখানে আপনাদের একটা বলে দিই, আপনারা এই ক্যারেক্টার মানে স্টক গুলো দেখলে বুঝতে পারবেন কোথা থেকে শুরু হয়েছে। যেহেতু এই পাশ থেকে যে আমি যেহেতু বলছি গো গো লাস্টে আছে, তার মানে বাঁকাটা লাস্টে, এবং হেং তার মানে এই মাথা থেকে শুরু হয়ে এদিকে। আবার শুয়েরে দেখেন উপরের পাশটা মোটা এবং নিচের পাশটা লাস্টে যে চিকন, তার মানে উপর থেকে নিচে। জি। আচ্ছা, এইটা এইটা কিন্তু একটু আলাদা। এটা দেখেন নিচ থেকে উপরে গেছে বা কোনাকুনি, নিচ থেকে উপরে গেছে, এটার নাম টি। এটা মনে হচ্ছে অনেকটা টিক চিহ্নের মতো, বাট টিক চিহ্নের মতো ওরকম না। এটা মাথাটা খুবই হালকা, সামনে খুবই হালকা ভাবে কাট করবে। আপনারা শুয়ের মাথা যেমন হালকা একটু কাট করছে, এখানে টি এর মাথাটা অতটুকু কাট করবে, কিন্তু নিচটা একটু মোটা হবে, উপরে টান হবে টি। আচ্ছা, এইটা হলো তিয়ান। তিয়ানকে আমরা বলতে পারি ছোট একটা ফোঁটা আর কি। আর আচ্ছা, আপনাদের একটা জিনিস বলে দিই, তার যেটা বলিনি, সেটা হলো যে যে আমরা চারটা বক্স দেখতেছি পুরো ইসে সবকটা স্টুকের ক্ষেত্রে, এই বক্সটা মূলত হলো একটা ক্যারেক্টারের জন্য যতটুকু স্পেস লাগে সেই স্পেসটা, এবং ওই স্পেসে কতটুকু জায়গা এই টিএন সর্বোচ্চ নিতে পারে বা স্টেকটা সর্বোচ্চ নিতে পারে, সেই অনুযায়ী কিন্তু স্টেক গুলো করা হয়েছে। আচ্ছা, এখানে আছে টিএন। টিএনটা জাস্ট এটাও কিন্তু নিচ থেকে উপরে গেছে, আপনারা খেয়াল করেন নিচের সাইডটা মোটা এবং উপরের সাইডটা চিকন, সেক্ষেত্রে নিচ থেকে উপরে। এখন আমরা যেগুলো শিখলাম এখানে, তাহলে কোনটা কি আপনারা দেখেন তো, যেগুলো লেখছেন সেগুলো সব এখানে আছে কিনা? জি স্যার, জি ভাই আছে। একটা নাই। হ্যাঁ, তাহলে আমাদের জন্য নি লেখাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, তাই না? হুম। এখন এই ক্যারেক্টার গুলাই সিম্বলাইজ করলে, একটার সাথে আরেকটা মিশলে, তারপরে যে ক্যারেক্টার, আমাদের স্টেপ গুলো শিখতে পারলে ক্যারেক্টার গুলো ইজি হয়ে যাবে, কোন ক্যারেক্টারের পর কোন ক্যারেক্টার এভাবে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস শিখি, সেটা হলো যে ওগো। এইটা একটু ডিফারেন্ট অন্যগুলো থেকে। এটা কিন্তু কিসের মতো বলবো, বাংলা আমরা রফলা লিখি, রফলার লাস্টের ওইটার মতো কার্ভ করে এসে উপরের দিকে হালকা একটু বাঁকা। এটা সাধারণত নিচে হয়। এটা আপনারা একটু লেখা ট্রাই করেন, তারপরে আপনাদের পরবর্তীটা বলতেছি। আচ্ছা, এই ক্যারেক্টারটা কেউ কি চেনেন? নিন। নিন। এখন এইখানে আপনারা লাস্ট যেটা দেখছেন ওগো, এটা দিয়ে দেখেন সবগুলো আমরা যে স্টেপ গুলো শিখছি সবগুলো আছে। এখন নতুন একটা আপনারা এই নিনটা লিখবেন। আপনারা যে স্টেপ গুলো লেখছেন এই স্টেপ গুলা, এই যে যে ধাপগুলো আছে এই ধাপ অনুযায়ী সাজায় সাজায় এবার স্টেপ গুলো লেখেন। এই পুরো নিনটা এই স্টেপ ধাপ অনুসারে লিখবেন। এখন এটা আপনাদের এখন কাজ। বুঝতে পারলাম না, কাইন্ডলি আরেকবার রিপিট করলে সুবিধা হয়। এখানে যেমন বলছি একটু আগে, সেটা হলো যে এখন দেখেন ফার্স্ট যেটা আছে সেটা হলো কি, কি নাম বলছিলাম এটার? পিএ। হ্যাঁ, ফি। তারপরে তাহলে এখানে আমাদের ফার্স্ট ফি দিতে হবে, তারপরে শো। শু। শো। ওকে, শু। এরপরে শু এর পরে পিএ। আবার ফি। এখন একটা জিনিস বলে রাখি, তাহলে যে এই যে যে একটা বক্স আছে, বক্সটা যেভাবে সাজানো আপনাদের এরকম মানে একটা স্পেস মনে মনে ধরতে হবে। আমরা যেমন বাংলায় যেমন ক বা খ লেখার জন্য একটা স্পেস ধরে রাখি, সেরকম একটা স্পেস, ওর ভিতরে আমরা ক্যারেক্টার লিখবো। সেই স্পেসের এই যে যে পজিশন দেখছেন, এই পজিশন অনুযায়ী এতটুকু জায়গা আপনার ফি এটা লিখতে হবে, বা এতটুকু জায়গায় শুটা লিখতে হবে, এভাবে লিখবেন। আচ্ছা, আমরা বলি তাহলে ফিয়ে শু, এরপরে আবার পাশে আসছে ফিয়ে। এখন আপনারা এটা খেয়াল করেন যে কোন ফিয়ের কোন থেকে শু শুরু হয়েছে, বা এরপরে আবার ফিয়ে কোথা থেকে কোথায় গেছে, এই অনুযায়ী লিখবেন। তারপরে কি আছে, এটা কি, ফিয়ে শু ফিয়ে, তারপরে হেং
ইয়ঙ্গো হ্যাঙ্গো হেং সমান গো টু বাটন ফিয়ে সু ফিয়ে তারপরে হ্যাঙ্গো হ্যাঙ্গো এর পরে এরপরটা কি সুগো 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 হ্যাঙ্গো তার নিচে আসবে সুগো তারপরটা না তিয়ান না টিয়ে টি থি পরে এটা থি টি নিচ থেকে উপরে এরপরে আসবে এইটা হলো তিয়ান এরপরে তিয়ান থি বাম পাশে থি ডান পাশে তিয়ান এখন আপনাদের কি ক্যারেক্টার লেখা হইলো এতক্ষণ বসে এতক্ষণ যেটা লেখলেন সেটা কি হয়েছে 6 নাম্বার বক্সে যেটা আসছে ওটার নাম কি কি টি টি আই সেকেন্ড টার্ম স্যার আমরা কি এই আবার ওয়ার্ড বলবেন? গুলাতে লাল কালিতে যেগুলো আছে ওইটা দেখে উচ্চারণ করব? না এইটা উচ্চারণ করার দরকার নাই আমি আপনাদের নামগুলো মনে রাখার জন্য জিজ্ঞেস করতেছি লাল কালি গুলো হলো কি আপনার কোনটার পরে কোনটা লিখবেন সেটা বোঝানোর জন্য লাল কালি দেওয়া হয়েছে যেটা লেখা হয়ে যাচ্ছে সেটা কালো কালি আর যেটা এখন লিখবেন সেটা লাল কালি এরকম দিয়ে বোঝানো হয়েছে আর কি জি স্যার। আচ্ছা সেকেন্ড লাইনের ফার্স্টে যে এটা হয়েছে এটা আপনারা কি লেখছেন এতক্ষণ বসে একটু বলেন শুনি ক্যারেক্টার কি শেষ হয়েছে না হয় নাই শেষ হয় নাই, একটু সময় লাগবে। আচ্ছা আচ্ছা আপনার লেখা শেষ করেন তারপরে বলতেছি লেখা শেষ হয়েছে ঠিক আছে, কিন্তু এটা কি তৈরি হয়েছে আল্লাহ জানে। আচ্ছা আমার পিপিটি দিয়ে বলেন সেকেন্ড লাইনের ফার্স্ট যে বক্সটা এই বক্সে যে যতটুকু লেখা হয়েছে এটা দিয়ে কোনো শব্দ হয়েছে নাকি হয় নাই এখনো ইনকমপ্লিট রয়েছে হয়েছে তো, সেকেন্ডের ফার্স্ট বক্সটা হয়েছে। কি ক্যারেক্টার এটা নি তাহলে জোর নাই কেন কনফিউজ কেন এখনো কনফিউশন হওয়া যাবে না ভুল হয় হোক বলে দিতে হবে এটা নি এটা যে নি এটা বোঝার উপায় কি এটাই তো আমাদের ক্যারেক্টার মনে রাখতে হবে এরকম এরকম দাগালে নি হয় এটা আমাদের মনে রাখতে হবে আচ্ছা 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 এবার নিয়ের পরে আমরা কোথায় যাব নিয়ের সাথে আর একটু যদি সম্মান দেব বাকি সম্মান দেওয়ার জন্য আমাদের বাকি স্টেপগুলো বসাইতে হবে সম্মানের জন্য তা সম্মানের তাহলে প্রথম স্টেপটা কি টিয়ে টি এরপরে এরপরেরটা একটু কষ্ট না অন্যগুলো থেকে এটা আলাদা ওয়াগো ও গো ওয়াগো ও গো হ্যাঁ দেখ মনে আছে এরপরে দুইটাই সেম দুইটা কি কি তিয়ান। তিয়ান তাহলে লেখা শেষ করেন তারপরে দেখেন কি হয়েছে ভাইয়া আমার একটা কথা ছিল। হ্যাঁ শিওর ভাইয়া আমরা যে ক্যারেক্টার গুলো লিখতেছি মানে আমি লাস্ট ক্লাসও একটা জিনিস খেয়াল করছি এটা সবসময় একটা মানে বক্স শেপ
মেনটেন করে, এটা কি সবগুলো ওয়ার্ডের জন্যই বা ক্যারেক্টারের জন্যই? হ্যাঁ, এই বক্সটা মূলত স্ট্যান্ডার্ড, যেটা হলো যে মানে চাইনিজ ক্যারেক্টার যেগুলো আছে একটা স্পেস নিয়ে, বা আমরা আসলে এই বক্সটা দিচ্ছি কোন জায়গাটায় কোন দাগটা হবে বা কোন স্ট্রোকটা হবে সেটা বোঝানোর জন্য। যেমন শু অনেক আচ্ছা সময় লম্বা হয়, বা এই ক্যারেক্টারের জন্য শু কিন্তু ছোট, বা কি যেমন এখানে বড় হয়েছে অনেক জায়গায় এটা ছোট। তা এই জন্য আর কি বক্সটা দেওয়া হয় যে এটা বড় হবে না ছোট হবে, বিগিনিং এর জন্য, এটা বোঝানোর জন্য। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, যেমন আমি এখানে একটু বলে রাখি, সেটা হলো যে আমরা এখানে নিন লিখছি। নিন লেখার জন্য কিন্তু আমাদের নি এর যেটা এটা কিন্তু ছোট হয়ে গেছে, কিন্তু আমরা যদি শুধু নি লিখতাম, আচ্ছা উপরে এই যে যেমন নি লিখছি, এখানে বক্সটা খেয়াল করেন এগুলো কিন্তু সব নিচের দিকে চলে গেছে, নিচে কিন্তু নিন লেখার মতো স্পেস নাই। এই জন্য বক্সটা মেনটেন করা হয় যে কতটুকু স্পেস কোন ক্যারেক্টারের জন্য যাবে বোঝানোর জন্য। এই যে এখানে নি কিন্তু ছোট হয়ে গেছে, অনেকটা মিডিলেই বলা যায় নি শেষ হয়ে নিনের জায়গা শুরু হয়ে গেছে। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের লেখা শেষ হলেই আমরা প্র্যাকটিস গ্রুপে একটু ছবিগুলো দেই, দেখি কার কেমন লেখা হয়েছে। আচ্ছা, ওনারা যতক্ষণে দেখ ততক্ষণে আমরা কিছু কথা বলি, সেটা আশা করি। আচ্ছা, এটা এখানেই থাক। একটা এখন হলো যে ক্লাস সম্পর্কে এখন কারো কোনো পরামর্শ, বা ক্লাসের টিচিং মেথড ঠিক আছে, এইভাবে ভালো শিখতে পারবেন, বা অন্য কোনো ভাবে ক্লাস নিলে ভালো হতো, এটা একটু আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি। স্যার আমার একটু স্যার এই যে মানে হানজি ওয়ার্ড গুলো একটু আহ কঠিন লাগতেছে, ফিনিনটা যদি ফার্স্ট টাইম শিখতাম তাহলে মনে হয় যে একটু ভালো হইতো। মানে ফিনিন থেকে একবারে স্যার অ্যালফাবেট গুলা, তারপর ওদের ভায়েল গুলা, এগুলা যদি শিখতাম শুরু থেকে এটা তাহলে এখন মনে হয় কথা কি, আপনি যদি হানজি গুলো ভালোভাবে না শিখেন, আপনার ফিনিং কিন্তু আপনার শুধুমাত্র টিচিং এর জন্য ফিনিং লেখা থাকবে, বাট আপনি যখন প্রফেশনাল কোনো কনভারসেশনে যাবেন বা কোথাও আপনার রিড করতে হবে, তখন কিন্তু আপনি ফিনিং খুঁজে পাবেন না, আপনার কিন্তু পুরো হানজি দিয়ে চালাইতে হবে। জি স্যার বুঝছি। ফিনিংটা শুধুমাত্র শেখার জন্য, কিন্তু কোথাও ফিনিং লেখা থাকবে না। আচ্ছা স্যার। ভাইয়া আমার একটা কথা ছিল যে হ্যাঁ, হ্যাঁ, আছে। আমি যখন যখন আমি কোরিয়ান শিখছি তখন আমি ওখানে কিছু সিনো কোরিয়ান ওয়ার্ড শিখছিলাম। এখন এটা কি আমি ওইখানে কিছু লেখা শিখছিলাম, মানে কিছু চাইনিজ ক্যারেক্টার, এই দুইটা কি আমি সেম ভাবে ট্রাই করতে পারবো? চাইনিজ, জাপানিজ, কোরিয়ান এর ভিতর অনেকগুলো ক্যারেক্টার সেম আছে, কিন্তু ক্যারেক্টার লেখাগুলো সেম, কিন্তু অর্থের উচ্চারণ গুলো আলাদা। উচ্চারণ আলাদা, অর্থ আলাদা, এরকম আছে। সাধারণত অর্থ অনেক সময় এক হয়, বাট উচ্চারণ সবসময় আলাদা হয়। আচ্ছা আচ্ছা, বাট লেখার স্টাইলটা তো সেমই রাখতে পারবো। হ্যাঁ, লেখার অনেকগুলো ক্যারেক্টারই লেখা সেম। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া।
আচ্ছা, এবার ক্লাস নিয়ে কারো কোনো ই নেই? এই যে আপনি ভাইয়া এত সময় যে ক্লাস নিচ্ছিলেন, এই যে এখন আপনার এই কার্সরটা দেখা যাচ্ছে, এই পয়েন্টটা দেখা যাচ্ছে, মাউসের পয়েন্টটা দেখা যাচ্ছে, কিন্তু এত সময় দেখা যাচ্ছিল না, বুঝছেন? হুম, এই পয়েন্টারটা দেখা গেলে আপনি যে কথাগুলো বলেন তখন এই পয়েন্টার দিয়ে নির্দেশ করে দিলে ওটা আমাদের একটু বুঝতে সুবিধা হয়। আচ্ছা, সেক্ষেত্রে এখন ওই যে ইমোটটা বাদ দিছি তো এই জন্য মেবি দেখা যাচ্ছে। আচ্ছা, এর পরবর্তীতে এই মোডটা চেঞ্জ করবো। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ছবি দিছি। এটা মূলত আমি যখন চাইনিজ শিখছি তখন আমার লেখা। এখানে আপনার দেখেন নি বা ও যেগুলো আছে এগুলো লেখা আছে। আর প্রথম লেখা হিসেবে আপনাদের অনেকেই লেখাই ভালো হয়েছে, যা আমি দেখলাম এতক্ষণ বসে। আচ্ছা, আমাকে একটু বলেন, এখন আপনাদের কার্সর দেখতে পাচ্ছেন তাই তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। আর এখন নেই সেটা? হ্যাঁ, এখনো দেখা যাচ্ছে। তাহলে এতক্ষণ তো এই মুডেই ছিল। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এখন বলেন ক্লাস কি এভাবেই চলবে নাকি কিছু চেঞ্জ করতে হবে বা অন্য কোনো ভাবে করলে আপনাদের সুবিধা হবে, এই পরামর্শগুলো জানতে চাচ্ছি আমি একটু। ভাইয়া, হ্যালো ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, শিওর। ভাইয়া, যে যদি আমরা যে এখন ক্লাসটা করছি এটা যদি একটা রেকর্ডেড ভার্সন যদি আমাদের গ্রুপে দেওয়া যেত তাহলে ভালো হতো। তাহলে আমরা যখন প্র্যাকটিস করতাম কোনো কিছু যদি মনে হতো যে রিভিশনের প্রয়োজন আছে তাহলে আমরা আবার রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পারতাম। এক্ষেত্রে যাদের ক্লাসের শিডিউলে প্রবলেম তারাও রেকর্ডেড ভিডিওটা মানে রেকর্ডেড ক্লাসটা দেখতে পারবে। না, এখন এখানে একটা কথা আছে, সেটা হলো যে এখানে রেকর্ডেড ক্লাসের ক্ষেত্রে একটু সিকিউরিটি পারপাস আছে, এই জন্য আমরা আসলে এভাবে আপনাদের সেন্ড করতে পারতেছি না। আর আপনাদের যদি কোনো সমস্যা হয় আমাদের প্র্যাকটিস গ্রুপটা করার জন্য, আপনারা করতে করতে যখনই যে সমস্যা ফেস করবেন, আমাদের ক্লাস টাইম হয়তো বা সপ্তাহে 2 দিন, বাট প্র্যাকটিস গ্রুপটা আশা করি আমি সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমি রিপ্লাই করার চেষ্টা করবো। আপনাদের যে কোনো সমস্যা হোক আপনার প্র্যাকটিস গ্রুপে আপনারা ডিরেক্টলি আস্ক করবেন। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভাইয়া, লাস্ট ক্লাসের মতো যদি আমাদের আজকেও হচ্ছে একটা পিডিএফ দিয়ে দেওয়া হয় আমার মনে হয় দ্যাট উইল বি বেটার। হ্যাঁ, হ্যাঁ, ওটা দিব আমি।
লাস্ট ক্লাস কার কার মনে আছে যে ওয়ার্ড গুলো আপনারা পড়ছিলেন, সব কি মনে আছে এগুলা? ভাই আজকের এই টাস্ক গুলো কি কি ছিল? আজকে টাস্কে সম্পূর্ণ ছিল তাহলে যে আমরা শিখবো কিভাবে উচ্চারণ করতে হয় আর কিভাবে ক্যারেক্টার লিখতে হয়, এটা ছিল আজকে ক্লাসের টাস্ক। আর আগের ক্লাসে আমরা বলছিলাম যে কতটুকু ক্যারেক্টার আপনাদের মনে আছে সেটা আমরা জানবো। আগের দিনের ওটা ডেমো ক্লাস ছিল, ওটা বিগিনারদের জন্য আসলে একটু টাফ হবে, এই জন্য ওটা নিয়ে আমি আর কিছু বলিনি। আর আপনারা যদি ওটা মনে করে রাখতে পারেন সেটা অনেক আসলে অনেক ভালো কিছু। না ভাই এটা মনে থাকে না দেখে। ওটা একটা ডেমো কঠিন। ক্লাস ছিল, এই জন্যই। জি ভাই। আচ্ছা, তারপরে একটু টেস্ট করা যাক নাকি? জি। দেখি কার কার কি কি মনে আছে। কোনটা কোনটা মনে আছে? নি, প্রথমটা নি। হুম রেন, হুম। তারপরে এরপরটা হচ্ছে, হ্যাঁ এটা উচ্চারণটা ঠিক মতো মনে নাই, এটা কি ছিল যে গুয়ো, 3 গুয়ো, নাম্বারটা। গুয়ো। গুয়ো, গুয়ো, পারফেক্ট। পরে জিয়াও, চিয়াও, ওটা জে না, ওটা জিয়াও, সিএইচ এর মতো উচ্চারণ হবে অনেকটা। জিয়াও, হুম 5 নম্বরটা হচ্ছে শিয়ে। হাও, হাও। হাও, হুম শি, হুম না, হা, হা, তারপরে না। পরে কি? সেই এই সেই, হ্যাঁ ও, পরে দা, মেন, সেমা, মিনজে। এখন আমি যদি বলি নিশি সেই, এর অর্থ কি? সে কে? আপনি কে? তুমি কে? এখানে নিন তুমি না, কে? নিন যেহেতু না সেহেতু আপনি হবে না। নি মানে তুমি, তুমি কে? নিশি সেই। সে কে? নি না। এখানে একটা মিলাই কিছু যেগুলো একটু আনকমন, যেমন নি না, এক্ষেত্রে কি বোঝানো হয়? নি না। হোয়াট অ্যাবাউট ইউ? হোয়াট অ্যাবাউট ইউ? আবার ঠিক, হ্যাঁ? নি দা গোশি শ্যামা, অর্থ কি আসবে? তোমার পদবী কি নাকি? গুয়ো, গুয়ো মানে দেশ। তুমি কোন দেশের নাগরিক বা কোন দেশ থেকে এসেছো? তোমার দেশ দেশ। কোনটা? Which country? হোয়াটস ইওর কান্ট্রি? আর তুমি কোন দেশ থেকে এসেছো, এটা হবে নি লাইগো না না গো জিয়াদা, না গো জিয়াদা, নি লাইগো না গো জিয়াদা। এখানে সবগুলো ক্যারেক্টার নাই।
আচ্ছা, তাহলে আজকে ক্লাস কেমন ছিল? নতুন কিছু আমরা শিখতে পারছি নাকি? জি স্যার, শিখতে পারছি। আচ্ছা, তাহলে আপনারা ধারণা হইলো প্র্যাকটিস প্র্যাকটিস করেন এবং যে কোনো সমস্যা হয় আপনারা গ্রুপে নক দিবেন। আমি চেষ্টা করবো সবসময় রিপ্লাই দেওয়ার। আমি যতক্ষণ অনলাইনে আছি আমি রিপ্লাই দিব। আর আমি আমার যেই হোমওয়ার্কটা আপনাদের দিছি এটা মূলত জাস্ট একটা রেফারেন্স। আপনারা চাইলে মানে যখন, আচ্ছা আমি চেষ্টা করবো আপনাদের বক্সের যে ইটা আছে পেজটা, এই পেজটা সম্ভবত আমার কাছে আছে, বা না থাকলে আমি কালেক্ট করার চেষ্টা করবো, এটা আপনাদের দেওয়ার। এটা দিলে আপনারা প্রিন্ট করে আপনাদের মতো ট্রাই করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। এখানে কি লেখা আছে এটা? মনে করেন এটাও লাস্ট ক্লাসে বলে দিছি। যাই জিয়ান। ইয়েস, জয় জিয়ান। জয় জিয়ান। সি ইউ। জিয়ান, জিয়ান মানে দেখা, সি। আচ্ছা, তাহলে সি ইউ। আবার মঙ্গলবার ইনশাল্লাহ দেখা হবে সময় মতো। ওয়ালাইকুম আসসালাম। জয় জিয়ান।